কাকে বলে না। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। জায়গাটা কিন্তু রয়েছে গোপাল ভাঁড়ের বাড়ি। ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ কতটা প্রাচীন, মানে কড়ি খুলে ঝুলছে একদিকে দেখতে পাচ্ছ, এবং একদম পুরনো গাছের শিকড় কিন্তু হয়ে গেছে এখান থেকে। তো গোপাল ভাঁড়ের টাইটেলও তো পৌরাণিকই ছিল, তো এইখানে কি গোপাল ভাঁড়ের এই পাড়ার সঙ্গে কোনো লিঙ্ক ছিল? অবশ্যই ছিল। বর্তমানে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু সম্পূর্ণ গোপাল ভাঁড়ের নিজের হাতে লাগানো। পাশেই তোমরা কৃষ্ণনগর রাজবাড়ির ঘাট এখানে দেখতে পাচ্ছ। এই ঘাটেই কিন্তু একসময় মহারাজা কৃষ্ণচন্দ্র রায় রানীমা স্নান করতে আসতো এবং গোপাল ভাঁড়ের সাথে মাছ ধরতে আসতেন মহারাজা। কিন্তু রয়েছে গোপাল ভাঁড়ের বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছো। এই জায়গাটা তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, তখন কিন্তু এখানে অনেক গাছপালা ছিল, দেখতে পাচ্ছ একদম মানে ইট ভেঙে চুরে গেছে, গাছপালা বেরিয়ে গেছে। তো এই জায়গাটা কিন্তু মূলত রয়েছে গোপাল ভাঁড়ের বাগান বাড়ি। তার পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ির মূল প্রবেশ গেট, যেই গেট দিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, নবাব, রানীমা এবং গোপাল ভাঁড় রাজসভার সকলে কিন্তু রাজবাড়ির ভেতরে প্রবেশ করত। তাই রয়েছে একদম দেয়ালের সাথে কিন্তু এখানে শিকড় বাকড় বেরিয়ে গেছে। এবং এই সাইডেও তোমাদের যদি দেখাই যে এখানে গেটটা করা রয়েছে, গেটটা কিন্তু বন্ধ রয়েছে, ভেতরে অনেকটাই জঙ্গল রয়েছে, ভেতরে যাওয়া অসম্ভব। এবং একদম এই সাইডেও কিন্তু অনেক গাছপালা বেরিয়ে গেছে, শিকড় বাকড় হয়ে গেছে। তো এখানে কিন্তু সাপের উপদ্রবও থাকতে পারে। কৃষ্ণনগর জেলের একদম সামনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, সুবিশাল কিন্তু এখানে পাঁচিল দেওয়া রয়েছে যাতে কয়েদিরা কোনোভাবেই না পালাতে পারে। কৃষ্ণনগর রাজবাড়ির যে ঘাট, সেই ঘাটের একদম সামনের অংশটা দেখতে পাচ্ছ কতটা প্রাচীন এবং পুরনো। সম্পূর্ণ কিন্তু বটগাছের ডালপালা এবং শিকড়ে জায়গাটাকে ঘিরে নিয়েছে এবং ওপরে ছাদ ভেঙে পড়েছে। তাহলে আনুমানিক তোমরা আন্দাজ করতেই পারছো যে কতটা প্রাচীন এই জায়গাটা। তার পাশাপাশি বর্তমানে দেখতে পাচ্ছ ব্রাহ্ম সমাজ মন্দির, যেখানে কিন্তু আগেকার সময় পড়াশোনা করানো হতো কৃষ্ণনগরে। ভাঁড়ের একটি মূর্তি স্থাপন করা হলো, লেখা রয়েছে এই কিন্তু সেই হাসির রাজা, রসিক রাজা, কৃষ্ণনগরের বিখ্যাত গোপাল ভাঁড়ের একটি মূর্তি। এই গোপাল ভাঁড় বেঁচে হয়তো নেই, কিন্তু আজও কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আজও কিন্তু গোপাল ভাঁড় জীবিত রয়েছে এবং চিরকাল থাকবে। হ্যালো বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। আমি তোমাদের দীপ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তাই ইউটিউব থেকে দেখছো এবং যারা ফেসবুক থেকে দেখছো সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হ্যাঁ, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের কৃষ্ণনগর রাজসভাকে যে আলোকিত করে থাকতো, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার ভাঁড় হিসাবে নিযুক্ত ছিল গোপাল ভাঁড়। সেই গোপাল ভাঁড়ের কিছু তথ্য আজকে তোমাদের তুলে ধরবো। এবং গোপাল ভাঁড়ের বাড়ি রিলেটেড আগেও কিন্তু আমি অনেক ভিডিও দেখিয়েছি, আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে মূলত তোমাদের সামনে তুলে ধরবো গোপাল ভাঁড়ের বাড়ি এবং মহারাজা গোপাল ভাঁড়কে যে উপহার দিয়েছিল একটি বাগান বাড়ি, সেই বাগান বাড়ি, এবং গোপাল ভাঁড় প্রত্যেক দিন বিকালবেলা যে জায়গায় বসে বন্ধুদের সাথে গল্প করতো, আজও কিন্তু সেই জায়গা রয়েছে। এবং মহারাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় রানীমা সকলে যেই ঘাটে স্নান করতো, সেই রাজবাড়ির ঘাট এবং রাজবাড়ির সম্পূর্ণ ভেতরে সমস্তটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের বিখ্যাত এই রাজবাড়ি। এছাড়াও কৃষ্ণনগরে বিখ্যাত মাটির পুতুল, তার পাশাপাশি কৃষ্ণনগরে হাসির রাজা, রসিক রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়ের জন্যও কিন্তু বিখ্যাত। তো মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি তোমাদের প্রথমে দেখাবো, তারপরেই দেখাবো গোপাল ভাঁড়ের বাড়ি। এবং রাজবাড়ি প্রবেশ করতে এখানে সুবিশাল বড় বড় কিন্তু 3খানা সিংহদুয়ার পড়বে। তারপরেই কিন্তু রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের মূল রাজবাড়ি। তো এখানে সুবিশাল যে জায়গাগুলো দেখছো সম্পূর্ণই কিন্তু রাজবাড়ির নিজস্ব জায়গা, এবং বর্তমানে সেগুলোকে নবনির্মিতভাবে রং করে কিন্তু একটা আলাদাই রূপ তুলে ধরা হয়েছে। তো এখানে যে সুবিশাল সিংহদুয়ারগুলো দেখছো, এই একটা সিংহদুয়ার গেল, তার পাশে আরও দূরে একটা সিংহদুয়ার রয়েছে। এবং এই সিংহদুয়ারের যে আগেকার দিনের সুন্দর সুন্দর নকশা, ডিজাইন, সেই ডিজাইনগুলোকে দেখতে পাচ্ছ রং করে আরও সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলানো হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। বর্তমানে তোমরা এখানে যে একটা গাছ দেখতে পাচ্ছ, সুবিশাল এবং অতি পুরনো গাছ, গাছের একদম শিকড়ের ভেতরটা তোমাদের দেখাবো, পুরোটাই কিন্তু রয়েছে ফাঁপা। অর্থাৎ গাছের যে গুড়িটা রয়েছে এর ভেতরে কিন্তু তোমরা একজন প্রবেশও করে বসে থাকতে পারবে, এতটাই ফাঁপা। এবং কথিত আছে যে এই গাছটাই কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রর যে রাজবাড়ি দেখতে পাচ্ছ, বারোদলের মেলা করা রয়েছে বলে তোমাদের দেখাতে পাচ্ছি না। এখানে গেটটা রয়েছে সম্পূর্ণ কৃষ্ণনগর রাজবাড়ির মূল প্রবেশ গেটে ঠিক পাশেই কিন্তু রয়েছে এই গাছটা। এবং এই গাছটা কিন্তু গোপাল ভাঁড়ের নিজের হাতে লাগানো গাছ।
বহু প্রাচীন গাছ দেখতে পাচ্ছ, আজও কিন্তু অক্ষত অবস্থায় রাজবাড়ির গেটের সামনে কিন্তু রয়েছে। তো তোমাদের যে গাছটা দেখাতে পাচ্ছি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি, সেই রাজবাড়ির গেটের কিন্তু একদম ডান সাইডে রয়েছে বহু প্রাচীন গাছ, এবং এই গাছটা কিন্তু এলাকার মানুষ বলে থাকে যে গোপাল ভাঁড়ের নিজের হাতে লাগানো। কেউই দেখেনি, প্রত্যেকেই কিন্তু তার পূর্বপুরুষের মুখ থেকে শুনে এসছে। এবং এই গাছের ভেতরটা দেখতে পাচ্ছ একদম ফাঁপা, অর্থাৎ দুটো মানুষ ঢুকে কিন্তু বসে থাকতে পারবে, এবং একদম প্রাচীন পুরনো এই গাছ, সেই গাছকে ঘিরেও কিন্তু রয়েছে অনেক রহস্য। এবং তোমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে রাজবাড়ির গেট, তোমরা যারা বারোদোল মেলা এবং দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজোর সময় রাজবাড়ি ঘুরতে আসো, তারা কিন্তু অবশ্যই রাজবাড়ির গেটের সামনের দিকে এলে এই প্রাচীন পুরনো গোপাল ভাঁড়ের হাতে লাগানো এই গাছ দেখতে পারবে। এই গাছই কিন্তু প্রমাণ করে দেয় যে আদৌ কিন্তু গোপাল ভাঁড় কার্টুন চরিত্র নয়, গোপাল ভাঁড় কিন্তু সত্যি ছিল। এখানে গোপাল ভাঁড়ের লাগানো গাছ তো তোমাদের দেখালাম, তার পাশাপাশি কৃষ্ণনগর রাজবাড়ির মূল যে প্রবেশ গেট, সেই প্রবেশ গেট দেখতে পাচ্ছ, রাজবাড়ির গেট। এখন বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের ঐতিহ্যময় মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির মূল প্রবেশ গেট, এবং এই গেটের যে সামনেটা, এটাও কিন্তু রং করে মানে বর্তমানে ফুটিয়ে তোলানো হয়েছে 2025-এ। এই গেট দিয়েই একসময় কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, রানীমা, নবাব এবং রাজসভার সকলে, মন্ত্রী, গোপাল ভাঁড় সকলে কিন্তু রাজবাড়ির ভেতরে প্রবেশ করত। রাজবাড়ির এই অসাধারণ সুন্দর যে এই গেট, সেই গেটের দু সাইডে কিন্তু অনেকগুলো কামান করা রয়েছে সিমেন্টের, এবং রাজবাড়ির গেটেও কিন্তু খুব সুন্দর সুন্দর আগেকার দিনের যে নকশা, সেই নকশা রয়েছে। এবং দরজার ফাঁক দিয়ে তোমরা সামনের দিকে যদি দেখো, গেটের ভেতরে কিন্তু একটা অরিজিনাল কামান আজও কিন্তু রয়েছে 2025-এ দাঁড়িয়ে। এখন তোমাদের রাজবাড়ির গেট দেখানোর পর এখন তোমাদের দেখাবো গোপাল ভাঁড়ের বাগান বাড়ি এবং গোপাল ভাঁড়ের অরিজিনাল বাড়ি এবং রাজবাড়ির ঘাট। তো চলো সেই দিকে যাওয়া যাক, এবং ভিডিওটা যারা দেখছো শেষ অবধি দেখতে থাকো। আমি ঠিক যেই সময় এসেছিলাম সেই সময় কিন্তু বারোদোলের মেলা হচ্ছিল, দেখতেই পাচ্ছ রাজবাড়ির সামনে মাঠে। এবং এখানে যে সুবিশাল কামানগুলো করা হয়েছে, মানে ভেতরে রয়েছে অরিজিনাল কামান এবং বাইরে যে কামানগুলো করা হয়েছে সেই কামানগুলো তোমরা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলের রাজবাড়ির গেট। এখন বর্তমানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তোমরা ডান হাতে, অতি পুরনো বিল্ডিং। বর্তমানে কিছু মানুষ কিন্তু এই ভেতরে বসবাস করে। রাজবাড়ির বিভিন্ন ধরনের যে রাজসভার কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু এই বিল্ডিংয়ে একসময় হতো। এবং সামনেই তোমাদের যে একটা বিল্ডিং দেখাচ্ছি, এইটা কিন্তু রয়েছে সম্পূর্ণ কৃষ্ণনগরে রাজবাড়ির আশেপাশের অংশে। কতটা জঙ্গল হয়ে গেছে, পুরনো একটা অংশ দেখতে পাচ্ছ। এখানেই কিন্তু রয়েছে গোপাল ভাঁড়ের বাগান বাড়ি। এবং চলো একদম সামনে গিয়ে তোমাদের দেখানো যাক। এবং এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশের যে গেট, সেই গেটের সামনে কিন্তু সিঁড়ি রয়েছে। চারিদিকে কিন্তু একটা জঙ্গল পরিবেশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বহু প্রাচীন। সো এই জায়গাটা তোমাদের আগেও কিন্তু দেখিয়েছি শর্ট ভিডিওতে এবং লং ভিডিওতে। যেই জায়গাটা কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র, একদম উপরে দেখতে পাচ্ছ এখানে উঠবো, এবং কতটা পুরনো দেখতে পাচ্ছ, একদম গাছপালা হয়ে গেছে। এক সাইডটা কিন্তু ভেঙে গেছে, আগে যখন এসেছিলাম এখানেও কিন্তু একটা গাছপালা ছিল। এবং এই জায়গাটা কিন্তু রয়েছে গোপাল ভাঁড়ের বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছো, এই জায়গাটা তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। তখন কিন্তু এখানে অনেক গাছপালা ছিল, দেখতে পাচ্ছ একদম মানে ইট ভেঙে চুরে গেছে, গাছপালা বেরিয়ে গেছে। তো এই জায়গাটা কিন্তু মূলত রয়েছে গোপাল ভাঁড়ের বাগান বাড়ি। মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে কিন্তু এই জায়গাটা দিয়েছিল উপহার হিসাবে, এবং গোপাল ভাঁড়ের বাগান বাড়ি নামে কিন্তু খ্যাত। এবং অনেকেই কিন্তু বলে থাকে যে এই জায়গাটা রানীমার মন্দির বা রানীমার বাগান বাড়িও ছিল। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গায় ভেতরে একটা তুলসী বেদি করা ছিল এবং অনেক কিছুই কিন্তু ছিল, সেগুলো তোমাদের দেখাতে পেরেছি। এবং বর্তমানে এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা একদম কিন্তু মানে ভেঙে চুরে গেছে। সুবিশাল যে জঙ্গল এবং গাছের গুঁড়ি, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ ভেঙে, দেয়ালের যে ইট, সেই ইট শুদ্ধ কিন্তু একদম ভেঙে চুরে গেছে। তো এটা কিন্তু রয়েছে গোপাল ভাঁড়ের একদম বাগান বাড়ি বা গোপাল ভাঁড়ের বাড়িও তোমরা বলতে পারো। ওটাই জরাজীর্ণ ভাঙাচোরা অবস্থায় বর্তমানে রয়েছে, দেখতে পাচ্ছ। এই গোপাল ভাঁড়ের বাগান বাড়ির এই জায়গাটা কিন্তু রয়েছে সম্পূর্ণ একদম রাজবাড়ির পেছনের অংশে। তো এখন চলো রাজবাড়ির যে ঘাট রয়েছে সেই ঘাটটা তোমাদের দেখানো যাবে। মানে এখন আমি ঠিক যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, তোমরা যারা আগের আমার লং ভিডিও এবং শর্ট ভিডিও দেখেছো তারা কিন্তু এই জায়গাটাকে চিনবে। বর্তমানে কিন্তু এই জায়গাটা
একদম ভগ্ন জরাজীর্ণ, এবং যে গাছপালা সেই গাছপালাও কিন্তু দেখতে পাচ্ছ। আগেরবার তোমাদের যখন দেখিয়েছিলাম এখানে কিন্তু এই গাছের শিকড়গুলো ছিল এবং এখন কিন্তু একদম ভেঙে চুরে গেছে। তো এই জায়গাটা কিন্তু বহু প্রাচীন এবং রাজবাড়ির একদম পেছনের অংশেই রয়েছে। এই জায়গাটা কিন্তু রয়েছে গোপাল ভাঁড়ের বাড়ি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার যে ভাঁড়, সেই গোপাল ভাঁড় হাসির রাজা রসিক রাজা, সেই গোপাল ভাঁড়ের কিন্তু বাগান বাড়ি ছিল এই জায়গাটাই। এবং মহারাজা কৃষ্ণচন্দ্র কিন্তু গোপাল ভাঁড়কে উপাধি দিয়েছিল যে ভাঁড় হিসাবে মহারাজার রাজসভায় নিযুক্ত ছিল, এবং মহারাজাই কিন্তু উপহার দিয়েছিল গোপাল ভাঁড়কে এই জায়গাটা গোপাল ভাঁড়ের বাগান বাড়ি হিসাবে। এবং অনেকেই কিন্তু বলে থাকে যে এই জায়গাটা রানীমার মন্দির ছিল। জানি না সেটা কতটা সত্যি, মানে বহু মানুষ বহু রকম কিন্তু বলে থাকে এই জায়গা সম্পর্কে। তো এখন এই জরাজীর্ণ জায়গাটা তোমাদের দেখালাম। এখন তোমাদের নিয়ে যাব মহারাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় ঠিক যেই জায়গায় বসে মাছ ধরতো, তোমরা যেটা গোপাল ভাঁড় কার্টুনে দেখতে পেয়েছো, এবং রাজা রানীমা স্নান করতো সকলে। আগেকার সময়ের যে পুরনো রাজবাড়ির গঙ্গার ঘাট, সেই গঙ্গার রাজবাড়ির যে ঘাট রয়েছে, সেই চলো ঘাটটা এবার তোমাদের দেখানো যাক। তারপরে তোমাদের নিয়ে যাব সম্পূর্ণ গোপাল ভাঁড়ের অরিজিনাল যে বাড়ি রয়েছে, বর্তমানে এখনও কিন্তু কৃষ্ণনগরে কিছুটা জায়গা রয়েছে সেই জায়গাটা, এবং গোপাল ভাঁড় যেই জায়গায় বসে প্রত্যেক দিন গল্প করতো বিকালের টাইমে, সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করুন। জরাজীর্ণ অবস্থায় রয়েছে একদম, দেয়ালের সাথে কিন্তু এখানে শিকড় বাকড় বেরিয়ে গেছে। এবং এই সাইডেও তোমাদের যদি দেখাই যে এখানে গেটটা করা রয়েছে, গেটটা কিন্তু বন্ধ রয়েছে, ভেতরে অনেকটাই জঙ্গল রয়েছে, ভেতরে যাওয়া অসম্ভব। এবং একদম এই সাইডেও কিন্তু অনেক গাছপালা বেরিয়ে গেছে, শিকড় বাকড় হয়ে গেছে। তো এখানে কিন্তু সাপের উপদ্রবও থাকতে পারে, জানি না আদৌ আছে কিনা। তো চলো এখন এই জায়গাটা দেখানোর পরে তোমাদের রাজবাড়ির ঘাটটা একবার দেখানো যাক। তো গোপাল ভাঁড়ের বাগান বাড়ি তো তোমাদের দেখালাম, এবং তোমাদের কিন্তু দেখাবো গোপাল ভাঁড়ের অরিজিনাল বাড়ি। আজও কিন্তু যার কিছু অংশ রয়েছে কৃষ্ণনগরে। সম্পূর্ণ যে ঝিলটা দেখতে পাচ্ছ রাজবাড়ির ঝিল রয়েছে। তো এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, রাজবাড়ির ঠিক পেছনেই কিন্তু রয়েছে এই রাস্তাটা, এবং এই রাস্তা দিয়ে এখন তোমাদের নিয়ে যাব রাজবাড়ির যে ঘাট রয়েছে, সে ঘাটে যাওয়ার রাস্তা কিন্তু এইটা। এবং রাজবাড়ির যে ঘাট, সে ঘাটটা তোমরা পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু লম্বায়, বড়োয় লম্বায় এবং চওড়ায়। তো চলো সেই পুরনো আগেকার মহারাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়ের সময়কার যে রাজবাড়ির ঘাট, সেই রাজবাড়ির ঘাটটা তোমাদের এখন সামনে গিয়ে দেখানো যায়। সময়ের সাথে সাথে অনেক কিছুই কিন্তু বদলে যায়। দেখতেই পাচ্ছ রাজবাড়ি যাওয়ার পাশে সুবিশাল বিশাল বাড়িও কিন্তু বর্তমানে হয়ে গেছে। রাজবাড়ির সুবিশাল যে ঝিল, সে ঝিল তোমরা দেখতে পাচ্ছ। এই ঝিলেই কিন্তু রাজবাড়ির দুর্গাপুজোর সময়কার ঠাকুর এবং জগদ্ধাত্রী পুজোর সময়কার ঠাকুর নিরঞ্জন করা হয়। এবং সুবিশাল এই খালেই রাস্তার এপারে একটা রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে রাজা এবং গোপাল ভাঁড় এবং রানীমা সকলে গঙ্গার ঘাটে যেত স্নান করার জন্য বহু আগে। এবং ওই দিকে আরেকটা রাস্তা রয়েছে যেখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে। তো চলো একদম ঘাটের সামনে ঠিক চলে এসেছি। তো ঘাটটা তোমাদের দেখানো যাক। অনেকেই কিন্তু বলে থাকে যে গোপাল ভাঁড় আছে, এবং অনেকেই কিন্তু কৃষ্ণনগরবাসী বলে থাকে যে গোপাল ভাঁড়ের অস্তিত্ব আছে। মহারাজা কৃষ্ণচন্দ্রর অস্তিত্ব যেরকম রয়েছে, এবং মহারাজা কৃষ্ণচন্দ্রর অস্তিত্ব থাকার পাশাপাশি গোপাল ভাঁড় অর্থাৎ মহারাজার রাজসভার ভাঁড়, তারও কিন্তু অস্তিত্ব রয়েছে। এবং অনেকেই কিন্তু আবার মনে করে যে গোপাল ভাঁড় সম্পূর্ণ একটা কার্টুন চরিত্র, গোপাল ভাঁড় কিন্তু বাস্তবে ছিল না। তো বহু এরকম মতবিরোধ কিন্তু রয়েছে। কিন্তু যারা গোপাল ভাঁড়কে ভালোবাসে, এবারের কিছু মানুষকেও কিন্তু জিজ্ঞেস করলাম, তারাও কিন্তু বলছে যে হ্যাঁ, মহারাজার অস্তিত্ব যেরকম ছিল তার পাশাপাশি গোপাল ভাঁড়ের অস্তিত্বও কিন্তু ছিল। আচ্ছা, এখন কিন্তু একদম চলে এসেছি মহারাজা কৃষ্ণচন্দ্রর সময়কার রাজবাড়ির যে ঘাট, সেই ঘাটের সামনে। দূরেই দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেই ঘাটটা অক্ষত অবস্থায় রয়েছে, এবং বহু প্রাচীন পুরনো দেখতে পাচ্ছ, একদম মানে নাট মন্দির টাইপের একটা ডিজাইন কিন্তু করা রয়েছে রাজবাড়ির ঘাট। তো একদম সামনে গিয়ে চলো ভালোভাবে তোমাদের রাজবাড়ির এই ঘাট, যেটা 2025-এও কিন্তু অক্ষত রয়েছে, সেই ঘাট দেখানো যাক। রাজবাড়ির এই ঘাটে যেতে গেলে এখান দিয়ে কিন্তু একটা ঢালু রাস্তা আছে। এই রাস্তা দিয়েও চাইলে তোমরা আসতে পারো, এবং ওই সাইডে মেন যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েও কিন্তু আসতে পারো। তো আমি এলাম ঠিক রাজবাড়ির পাশে এই রাস্তাটা দিয়ে। এবং এই গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এবং তোমাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরছি, তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এবং গোপাল ভাঁড় রিলেটেড তোমরা কীরকম ভিডিও আরও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে। আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর রাজবাড়ির সেই প্রাচীন পুরনো ঘাটের সামনে। তো চলো ভেতরে প্রবেশ করে এই ঘাটটা তোমাদের দেখানো যাবে। এখন বর্তমানে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির যে নিজস্ব ঘাট, সেই রাজবাড়ির ঘাট। এই ঘাটটা অতি প্রাচীন এবং পুরনো। তোমরা কিন্তু তার ডিজাইন দেখে কিছুটা আন্দাজ করতে পারছো।
এবং দেখতেই পাচ্ছ মানে একটা জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে এবং প্লাস্টার কিন্তু খসে পড়েছে। আগেকার দিনের যে ছোট ছোট ইট, সেই ইটেরই কিন্তু একটা নাট মন্দির টাইপের ডিজাইন করা রয়েছে এই রাজবাড়ির ঘাট। এই রাজবাড়ির ঘাটেই কিন্তু একসময় গোপাল ভাঁড়, মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মাছ ধরতেন এবং রানীমা, মহারাজা সকলে কিন্তু স্নান করতে আসতেন। তো চলো ভেতরটায় প্রবেশ করি। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু একটা নাট মন্দির টাইপের করা রয়েছে এবং এতটাই প্রাচীন পুরনো যে এই জায়গাটা, বর্তমানে এখানে একটা শিব মন্দির করা হয়েছে। একদম ওপরে বটগাছের যে ডালপালা, শিকড়, সেগুলো কিন্তু নেমে এসছে এবং ছাদ ভেঙে পড়েছে। তাহলে অনুমানই করতে পারছো যে কতটা প্রাচীন এবং পুরনো। বর্তমানে এই জায়গাগুলো যদি সংস্কার করা হয় তাহলে কিন্তু আরও বহু বছর ভালোভাবে থাকবে। এবং যারা কৃষ্ণনগরে আসছো ঘুরতে, তারা কিন্তু অবশ্যই মনে করলে এই জায়গাগুলো এসে একবার দেখতে পারো, কারণ মহারাজা এবং গোপাল ভাঁড়ের বিভিন্ন স্মৃতি সেগুলো কিন্তু আজও বয়ে চলেছে এই কৃষ্ণনগর শহরে। তো চলো একদম রাজবাড়ির যে ঘাট, সেই ঘাটের সামনের দিকটায় যাব। দেখতেই পাচ্ছ চারদিকে বটগাছের যে শিকড়, সেই শিকড় কিন্তু নেমে আসছে মানে এই বিল্ডিংগুলো দিয়ে। সামনে সুবিশাল যে ঝিলটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু রয়েছে রাজবাড়ির ঝিল এবং এইখানে বর্তমানে এলাকার কিছু মানুষ স্নানও করে থাকে। দেখতেই পাচ্ছ একদম রাজবাড়ির পেছনের অংশে কিন্তু রয়েছে এই জায়গাটা। অর্থাৎ যারা কৃষ্ণনগর রাজবাড়ি আসছো তারা কিন্তু এই জায়গাটাকে একবার এসে দেখে যেতে পারো। রাজবাড়ির যে ঘাটটা, সেই ঘাটের ঠিক সিঁড়ির সামনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এবং এই জায়গাটাতেই কিন্তু কার্টুন, যে সে কার্টুনেও কিন্তু দেখানো হয় যে মহারাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় তারা মাছ ধরতেন। এবং রানীমা, যিনি এখন বর্তমানে রয়েছেন, তিনিও কিন্তু বলেছেন যে হ্যাঁ, মহারাজা কৃষ্ণচন্দ্র রায় যেরকম ছিল সেরকম তার সকল সভাসদ তারা যেরকম ছিল, তার পাশাপাশি হাসির রাজা, রসিক রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড়, সে গোপাল ভাঁড়ও কিন্তু ছিল। রাজবাড়ির যে ঘাট, সে ঘাটে দেখতে পাচ্ছ মানে বটগাছের ডালপালা কীরকমভাবে দিনের পর দিন নেমে আসছে এবং সামনে যে বড় বড় বটগাছের ডালপালাগুলো দেখছো, এবং এই বটগাছ কিন্তু ধীরে ধীরে এই জায়গাটাকে আরও ঘিরে ফেলছে। সংস্কার করলে এই জায়গা বহু বছর ভালোভাবে থাকবে এবং গোপাল ভাঁড়ের পুতুলও কিন্তু তোমরা কৃষ্ণনগরে এলে পেয়ে যাবে। এখন তোমাদের দেখাচ্ছি ব্রাহ্ম সমাজ মন্দির, যেটা কিন্তু কৃষ্ণনগরেই রয়েছে রাজবাড়ি যাওয়ার পথে। এখানে একসময় আগেকার যে শিক্ষা এবং বিভিন্ন ধরনের পড়াশোনা, সেগুলো কিন্তু করানো হতো। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে কৃষ্ণনগরের জেল। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ সুবিশাল যে পাঁচিল, এটাই কিন্তু রয়েছে কৃষ্ণনগরের জেল, যার ভেতরে কিন্তু অনেক দাগি আসামিরা থাকে। তো কৃষ্ণনগর জেলের একদম সামনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, সুবিশাল কিন্তু এখানে পাঁচিল দেওয়া রয়েছে যাতে কয়েদিরা কোনোভাবেই না পালাতে পারে। এবং এই সাইডে একটা কিন্তু জরাজীর্ণ জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছ এখনও মানে পরিস্থিতির সাথে 2025 সালে জায়গাটা কিন্তু একদম জরাজীর্ণ হয়ে রয়েছে। তো এই জায়গার পাশেই খুব সুন্দর, মানে একসময় এই জায়গাটা কিন্তু একটা মাঠ ছিল, পাশ দিয়ে একটা রাস্তা বয়ে চলেছে। দেখতেই পাচ্ছ একদম উপরে কত প্রাচীন পুরনো গাছ এবং এখানে এবং এই জায়গাতেই এরকম মনোমুগ্ধকর একটা পরিবেশ, একটা কিন্তু জায়গা রয়েছে, একটা ছোট্ট জায়গা মতো করা রয়েছে। সেই জায়গাতে এইখানকার কিছু বয়স্ক মানুষদের মুখ থেকে যেটা জানতে পারলাম যে গোপাল ভাঁড় কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলায় রাজসভা থেকে ঘূর্ণির উদ্দেশ্যে বাড়ি ফেরার পথে গোপাল ভাঁড় সেই জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিত। এবং এখানে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু ঘূর্ণি যাওয়া যায়। এদিকে চলে গেল ঘূর্ণি, এদিকে চলে গেল রাজবাড়ি। তো এই রাস্তা দিয়ে যখন গোপাল ভাঁড় যেত তখন কিন্তু সেই জায়গাটায় বসে বন্ধুদের সাথে গল্প করতো। তো চলো সেই জায়গাটা তোমাদের দেখানো যাক। এবং তোমরা যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক করে তার পাশাপাশি কমেন্ট করতে ভুলো না। এবং বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের জেল, সেই জেলের একদম সামনের অংশটা। এবং গোপাল ভাঁড় নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এবং কৃষ্ণনগর জেলের যে পাঁচিল, সে পাঁচিল তোমরা দেখতে পাচ্ছ কতটা উচ্চ, যাতে কয়েদিরা না বেরোতে পারে সেই জন্য কতটা মানে সেফটির সাথে সুবিশাল এই পাঁচিল কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখন কিন্তু আমি ধীরে ধীরে যাচ্ছি সেই জায়গাটা এবং দেখতেই পাচ্ছ কতটা জঙ্গল রয়েছে। এই জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু যেতে হচ্ছে। গোপাল ভাঁড় ঠিক বিকালে যেই জায়গায় বসে বন্ধুদের সাথে গল্প করতো সেই জায়গাটা এখন চলো তোমাদের দেখানো যাক। যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু অনেকটাই জঙ্গল হয়ে গেছে এবং এই জঙ্গলের মধ্যে দিয়েই দেখতে পাচ্ছ কিন্তু আমি যাচ্ছি সম্পূর্ণ একদম এই জঙ্গল পার করব এবং জঙ্গলের ওই দিকেই রয়েছে কিন্তু সেই জায়গা এবং গোপাল ভাঁড়ের বাড়ি, সেই বাড়িও কিন্তু তোমাদের দেখাবো। সাথে সাথে 2025 সালে দেখতেই পাচ্ছ জায়গার পাশে কিন্তু অনেক সুবিশাল বাড়ি হয়ে গেছে এবং আজও কিন্তু
মানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে সুবিশাল অনেক গাছ দেখতেই পাচ্ছ। তো এর পাশেই দূরেই তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানকার কিছু মানুষ বললো যে এই জায়গাতেই কিন্তু গোপাল ভাঁড় বিকেলবেলা এসে বসতো। এর পাশ দিয়ে তোমরা যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা চলে গেল ঘূর্ণির দিকে, এবং এখানে যে জায়গাটা দেখছো একটা মানে মন্দির টাইপের করা রয়েছে, চারদিকে দেয়াল এবং মাঝখানে কিন্তু একটা জায়গা রয়েছে। তো এই জায়গাতেই নাকি গোপাল ভাঁড় এসে বিকালে বসতো। তো চলো এর ভেতরটায় প্রবেশ করছি। ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ কতটা প্রাচীন, মানে কড়ি খুলে ঝুলছে একদিকে দেখতে পাচ্ছ, এবং একদম পুরনো গাছের শিকড় কিন্তু হয়ে গেছে এখান দিয়ে দেখতে পাচ্ছ দেয়ালের গা দিয়ে। এবং এই সাইডে একটা জানলা রয়েছে, এই সাইডে একটা জানলা রয়েছে, এখানে রাস্তার দিকে মুখ করা একটা কিন্তু দরজা রয়েছে, তার পাশাপাশি এখানেও কিন্তু একটা দরজা করা রয়েছে, মানে অতি প্রাচীন পুরনো জায়গা। আমি দাঁড়িয়ে রয়েছি যেই জায়গায়, এই জায়গায় প্রত্যেক দিন বিকেলবেলায় রাজসভা থেকে ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নিজের বাড়ি ফেরার উদ্দেশ্যে গোপাল ভাঁড় যখন যেত, ঠিক এই জায়গাতেই, ঠিক এই জায়গাতেই কিন্তু গোপাল ভাঁড় তার বন্ধুদের সাথে বসে বাড়ি যাওয়ার আগে গল্প করত। বর্তমানে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু গোপাল ভাঁড়ের যে অরিজিনাল বাড়ি, সেই বাড়ির ঠিক সামনের অংশটা। এবার তোমরা অনেকেই হয়তো কমেন্ট করতে পারো যে না এই জায়গাটা নয়, গোপাল ভাঁড়ের তো ছিল মাটির বাড়ি। গোপাল ভাঁড়ের আদেও যে প্লাস্টার করা বাড়ি ছিল তার প্রমাণ আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো, এবং দেখতেই পাচ্ছ কতটা প্রাচীন এই জায়গাটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, সেই মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির ঘাট, তার পাশাপাশি গোপাল ভাঁড়ের বাড়ি এবং গোপাল ভাঁড়ের সম্বন্ধে কিছু তথ্য, যেই সব জায়গাগুলোয় বর্তমানে আজ কিন্তু সময়ের সাথে সাথে অনেকটাই পাল্টে যাচ্ছে। সেগুলো একসময় গোপাল ভাঁড় এবং মহারাজা আসতো এবং চলাফেরা করতো, গঙ্গার ঘাটে স্নান করতো, মাছ ধরতো, সমস্ত যে তথ্য, এবং রাজবাড়ির যে ঘাট, সে ঘাটও তোমাদের দেখালাম। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো এবং গোপাল ভাঁড় রিলেটেড আর কীরকম কী ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং আমি সেটা চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকল বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো, এবং চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো কৃষ্ণনগর থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি।